মানি মন্দিরে কিন্তু মন্দির ক্লোজড হয়ে গেছে, তো আমরা এখন রামনগর ফোর্টের দিকে যাচ্ছি। সেখান থেকে আমরা ঘুরে মানসিং অবজারভেটরি আছে, ওখানে লেজার শো হয়, ওটা আমরা দেখব। সেখান থেকে বেরিয়ে বা তার আগে আমরা লাঞ্চ করে নেব। ফেরার পথে বিএইচইউ যাব এবং তারপরে মানি মন্দিরটা আরেকবার দেখে নেব। আপাতত যাচ্ছি আমরা রামনগর। এখানে এই ফোর্টে পুরনো দিনের মানে ভেহিকেলস, আর্মস যেগুলো ব্যবহার করা হতো সেসবগুলো রাখা আছে মিউজিয়ামে। যাই দেখি মিউজিয়ামে ঢুকি আর কি কি দেখা যায়। ওখানে যদি ছবি তোলা অ্যালাউড হয় তাহলে আমি নিশ্চয়ই তোমাদের দেখাবো যে জিনিসগুলো এখানে সংরক্ষিত রয়েছে। এছাড়াও এখানে প্রত্যেক দশেরাতে রামলীলা অনুষ্ঠিত হয় খুব বড় করে। যা, এটা মণি মন্দির। এখানে 41টা শিবলিঙ্গ আছে। খুব সুন্দর একটা বিরাট বড় আশ্রম এবং এখানে গাই মাতার সেবা করা হয়। বাহ, কত গরু! আমাদের কলকাতায় তো গরু দেখতেই পাওয়া যায় না, এখানে কত সুন্দর। বাহ, কি সুন্দর এদের রাখার ব্যবস্থা, খাওয়া দাওয়া। বাহ, ষাঁড় গরু সব একসাথে রাখা। গাই মাতার সেবা করে এখানে। এই যে সব খাওয়া দাওয়া করছে। এই উপর থেকে মিউজিয়ামে উঠেছিলাম, 80 টাকা টিকিট মিউজিয়ামে। সত্যি মানে সফল হয়ে গেল যেন জীবন। এত সুন্দর এখানকার মানে প্রিজারভেটিভ সব জিনিসপত্র। এটা ওপর থেকে ফোর্টটা দেখতে এরকম। আমরা এখন বর্ধমান ইউনিভার্সিটিতে ঢুকেছি, অ্যাকচুয়ালি বিএইচইউতে ঢুকেছি, কাশীতে, যেখানে একটি সুন্দর নতুন কাশী বিশ্বনাথ মন্দির হয়েছে। আমি অবশ্যই বাইরে থেকে সেটা দেখানোর চেষ্টা করব। এছাড়া এই বিএইচইউটা তৈরির পেছনে একটা হিস্ট্রি আছে, সেই হিস্ট্রিটা একটু ছোট্ট করে বলি। মদন মোহন মালব্যা বলে একজন ব্যক্তি ছিলেন আর কি। তিনি রাজার কাছে, এখানকার কাশী রাজার কাছে জমি চেয়েছিলেন যে আমি একটা ইউনিভার্সিটি বানাবো, তো তার জন্য। কি অদ্ভুত ইউনিভার্সিটির এই পরিবেশ, সত্যি দেখার মতো। এখানে ফলস, এদিকে মিউজিক হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের সামনে। কি সুন্দর এই ভিউ! অপূর্ব। কত সুন্দর কাশী বিশ্বনাথ, এটা নতুন হয়েছে কাশী বিশ্বনাথ টেম্পল। এখানে ক্লাসিক্যাল মিউজিক চলছে। তিনতলার একটা মন্দির, 3টে ফ্লোর আছে, একটা করে ফ্লোরে যাবো। ছবি অ্যালাউ করবে, যতটা সম্ভব অবশ্যই দেখাবো। কন্টিনিউয়াসলি গান গেয়ে যাচ্ছে, মন্দিরের মধ্যে কন্টিনিউয়াসলি গান চলছে। আমি ভেবেছিলাম রেকর্ড চলছে, কিন্তু এখন দেখছি যে একজন বসে কন্টিনিউয়াসলি গান করছে। একজন জ্ঞানী।
लागो मेरो यार मन लागो मेरो यार फकीर फकीर। क्या बात। সকালে মণি মন্দির বন্ধ হয়ে যাচ্ছিল আমরা যখন এসেছি দুপুরবেলা। এখন আবার আমরা মণি মন্দিরে এসেছি। তো প্রবেশ করব মন্দিরের ভেতরে, তার আগে বাইরেটা একটুখানি দেখে নিচ্ছি। এটা একটা আশ্রম, এখানে ছোট ছোট শিশুরা সব সন্ন্যাসী। মণি মন্দিরের মেইন মন্দিরে ঢোকার আগে পাশে রয়েছে নবগ্রহ মন্দির। এটা হচ্ছে ভৈরব মন্দির। জয় বাবা ভৈরব, বাটুক ভৈরব মন্দির। এই হচ্ছে নন্দী। মেইন মন্দিরে ঢোকার আগে একদম মুখেই নন্দী পাহারায় রয়েছেন। এদিকে আশ্রম, ছোট ছোট থেকে বড় বড় অনেকেই, বয়স্ক এবং একদম ছোট অনেকেই রয়েছেন যারা সন্ন্যাস গ্রহণ করেছে। আর সবচেয়ে অদ্ভুত লাগছে ছোট ছোট বাচ্চাদের দেখে, কেমনভাবে তারা নিজেদের সব শখ আহ্লাদ খেলাধুলো ত্যাগ করে সন্ন্যাস নিয়ে ঈশ্বরের সেবায় নিজেদের সমর্পণ করেছে। এবারে যাচ্ছি মেইন মন্দিরের দিকে। এই হচ্ছে মেইন মন্দির। আচ্ছা আচ্ছা, এখানে শিব ঠাকুরকে মা অন্নপূর্ণা চাল দিচ্ছেন। একই মন্দিরে যে শিব ঠাকুর, শ্রীরাম, লক্ষ্মীনারায়ণ, বজরংবলী, কেউ বলি আমি শিব ভক্ত, কেউ বলি আমি কালী ভক্ত, কেউ বলি আমি রাম ভক্ত, কেউ বলে আমি হরি ভক্ত। কিন্তু এখানে আমি দেখছি একই মন্দিরের মধ্যে একই তো এখানে 108টি শিবলিঙ্গ। এটা হচ্ছে এই মন্দিরের বৈশিষ্ট্য। এই মন্দিরে 108টি শিবলিঙ্গ, অদ্ভুত, মানে দেখলে চোখ জুড়িয়ে যায়। তার সঙ্গে মাতাদির মূর্তি, কত ঠাকুর একসাথে রাখা। এখানে হনুমানজি, শ্রীরামের দরবারকে তো আগেই দেখালাম, রাম দরবারের ছবি, মূর্তি আর কি, রাম দরবারের মূর্তি তো আগেই দেখালাম। এখানে শিব, দুর্গা, লক্ষ্মীনারায়ণজি, অপূর্ব অপূর্ব। মণি মন্দিরের এই ভেতরের দৃশ্য অপূর্ব। তারপরে এখানে কোনো রেকর্ড চলছে না, নিজেরা গান গেয়ে ঠাকুরের কীর্তন করে ঠাকুরকে সন্তুষ্ট করেন। ছোট্ট ছোট্ট বাচ্চা সন্ন্যাসীরা এতক্ষণ এখানে নাম গান করছিলেন, হনুমান চালিসা পাঠ করছিল, নাম গান করছিল। এখানে হচ্ছে শিবলিঙ্গ।
জায়গার মধ্যে এখানে শিবলিঙ্গ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আর ঠিক সোজাসুজি